বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে বুদ্ধদেব বসু রাতভর বৃষ্টি, তাহলে দুইটা মিলে যেমন একটা কি মাখন একটা ভাব চলে আসে। বাট অ্যালার্ট দিয়ে রাখি, এই বইটা প্রাপ্তবয়স্কদের জন্য, সো বাচ্চারা একটু অ্যাভয়েড করবে। আর এই বইটা প্রকাশ হওয়ার পর 1970 সালের দিকেই 3 বছর বইটা নিষিদ্ধ থাকে। তার মানে হচ্ছে তার উপর রাহুগ্রস্ত অবস্থায় থাকে এবং নিম্ন আদালতে সেটা বিনাশ করে দেওয়ার একটা চিন্তা তাদের ছিল। কিন্তু আলটিমেটলি এই বইটার যে ভাষাগত বিষয়, মনস্তাত্ত্বিক বা সামাজিক যে গভীরতা, এটা আসলে আমাদের বাস্তবিক সমাজেরই কথা বলে। আমাদের যেই ধর্মতান্ত্রিক পোড়ামিতান্ত্রিক সমাজে অনেক সময় আমাদের সত্য যে জিনিসটা, সেটা আমরা চোখে দেখেও দেখি না। যেমন যৌনতার বিষয়টা, যৌনতা ব্যতীত পৃথিবীতে আমাদের যেই বংশ পরম্পরায় সেটা টিকিয়ে রাখা, সেটা তো মুশকিল, তাই না? এর উপরেই তো আমাদের এই পৃথিবী আবর্তিত হচ্ছে। এই ব্যাপারটা এই জায়গার মধ্যে সাবলীল ভাষায় এবং বাস্তবিক যে চিত্রটা সেটা নিয়ে আসে। যেমন হচ্ছে এখানে মালতীর সঙ্গে স্বামীর যেই বন্ধু, তাদের যে একটা খুনসুটি এবং একটা প্রেমের সম্পর্ক আসে, এই জিনিসটা এখানে নিয়ে আসে। বাট ব্যাপারটা কিন্তু এইখানে যে ঘটে শুধু উপন্যাসের না, এটা আমাদের সমাজেরই দর্পণ। বয়ঃসন্ধিকালে আমাদের একটা ফ্যান্টাসি কাজ করতো, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের চিন্তা ভাবনাগুলো, সেই ব্যাপারগুলো খুব চমৎকারভাবে এখানে নিয়ে আসছে। যখনই আমি বই পড়ি তখন আমার পাশে হচ্ছে বেশ কিছু হাইলাইটার থাকে, সেইগুলা দিয়ে আমি এগুলো একটু মার্কিং করে রাখি। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে, যেই লাইনগুলো আমার মনের মধ্যে দাগ কাটে মার্ক করে রাখি। তার মধ্যে একটা লাইন ছিল, কুসুম আমি তোমাকে ভালোবাসি, এই না বলা কথাটা তাকে ঘিরে ঘিরে ঘুরতে লাগলো কোনো বিগ্রহের সামনে ধূপের ধোঁয়ার মতো। সে বুঝে নিলে আমার কথাটা, চোখ দিয়ে সাই দিল, তাতে বুঝিয়ে দিল সেও আমাকে ভালোবাসে। বিগত 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে এই বইটা আমি পড়ছি। আপনাদের এই বর্ষা মেধুর সময়ে কে কোন বই পড়ছেন কমেন্টে লিখবেন, কিংবা আপনার কি সাজেস্ট এই আবহাওয়াতে কোন বইটা পড়লে আরো বেশি ভালো লাগবে।